মাঠের সকল লড়াই তো ওই পতাকার জন্যই। পতাকার অসম্মান তাই রোহিত বিরাট অন্তত সহ্য করবেন না। ভক্তরা পতাকা নাড়ছিল, বিজয়ী জুটিকে অভ্যর্থনা জানাচ্ছিল। তখনই হাত ফসকে ভারতের পতাকা পড়ে যায় মাটিতে। কোহলি থেমে গেলেন, মাটিতে থাকা পতাকা তুলে দিলেন দর্শকের হাতে। এই পতাকার অবস্থান মাটিতে নয়, পতাকা উড়বে ভারতের বিজয়ের নিশান হয়ে। মাত্রই ১৬৮ রানের ম্যাচ জেতানো একটা ইনিংস খেললেন। রোহিত শর্মা ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি পেয়েছেন। কোহলি ৭৪ রানে অপরাজিত ছিলেন। এরপরই তাদের দাঁড়াতে হলো ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া জানাতে। একের পর এক প্রশ্ন করে গেলেন রবি শাস্ত্রী ও অ্যাডাম গিলক্রিস্ট। রোহিত কোহলি কোনো বিশ্রাম নিলেন না, একে একে প্রশ্নের আবদার মিটিয়ে গেলেন। সব শেষ হলো, এরপর সাজঘরে ফেরার পালা। তখনও পায়ের প্যাকজোড়া খোলেননি কেউ। ড্রেসিং রুমে যাওয়ার পথে দুই পাশ থেকে দর্শকরা হাত নাড়ছেন, কেউ বা একটু ছুঁয়ে দেখার আকুতি জানাচ্ছেন। এই সময় ঘটনাটা ঘটল। কোহলির সামনেই পতাকা মাটিতে পড়ে গেল। কোহলি নির্বিকার ভঙ্গিতে পতাকা তুলে ফিরিয়ে দিলেন দর্শকের হাতে, যেন এটাই তার দায়িত্ব। দেশের প্রতি নিজের দায়িত্ব পালনে বিরাট কোহলি সবসময় অনন্য, বাকিদের জন্য অনুসরণযোগ্য। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।